হাসপাতালে ভর্তি অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। কেমন আছেন এখন অভিনেতা, জেনে নিন বিস্তারিত। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, যাতে করে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। অসুস্থ পর্দার ফেলুদা হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে। গতকাল এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। ঠিক কী সমস্যা হয়েছে অভিনেতার? মঙ্গলবার হঠাৎই বুকে ব্যথা শুরু হয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর। তড়িঘড়ি তাকে তখনই ভর্তি করা হয় ফর্টিস হাসপাতালে। এরপর সেখানে চিকিৎসা করে তার হৃদযন্ত্রের ব্লকেজ ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে তার আজ বাইপাস সার্জারি করা হবে। আপাতত তারই প্রস্তুতি নেওয়া হচ্ছে। অভিনেতার অসুস্থতায় চিন্তায় টলিপাড়া, তবে এখনও পরিবারের তরফে কিছু জানানো হয়নি। সম্প্রতি অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে দেখতে পাওয়া যায় তার নাতি ধীরের অন্নপ্রাশন অনুষ্ঠানের ছবিতে। সব্যসাচীর বড় ছেলে গৌরব চক্রবর্তী ও পুত্রবধূ ঋদ্ধিমা ঘোষের একমাত্র ছেলে ধীর নাতির অন্নপ্রাশনের তদারকিতে ছিলেন ঠাকুরদা। খুদের সঙ্গে এক ফ্রেমেও দেখা মেলে তার। ছবি দেখা যায় সন্দীপ রায়ের সঙ্গেও। তার কিছুদিন আগেই সন্দীপ রায়ের ছেলের রিসেপশন পার্টিতেও দেখা মিলেছিল বর্ষিয়ান অভিনেতার। এখন অনুরাগীরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন। 1987 সালে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন সব্যসাচী কলকাতা দূরদর্শনের 13 পার্বণ ধারাবাহিকে। চলচ্চিত্র জগতে তিনি পা রাখেন তপন সিনহার পরিচালনায়। কিংবদন্তি পরিচালকের সঙ্গে 1992 সালে অন্তর্ধান ছবি দিয়ে ডেবিউ করেন তিনি। বাঙালি পর্দায় ফেলুদা বলতে এখনও তার মুখই মনে করেন। অভিনয় করেছেন কাকাবাবুর চরিত্রেও। শুধু বাংলা নয়, কাজ করেছেন হিন্দি ছবিতেও। এমনকি তিনি কাজ সেরেছেন বাংলাদেশের প্রজেক্টেও। গত বছর কাজের ফাঁকে ছবির সেটেই সন্দীপ রায় পালন করেন জন্মদিন। নতুন ছবি নয়ন রহস্য শুটিংয়ের ফাঁকে এখনের ফেলুদা ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে একই দিনে জন্মদিন পালন করেন তিনি। তবে এই প্রথম নয়, এর আগে সন্দীপ রায়ের দীর্ঘদিনের ফেলুদা সব্যসাচী চক্রবর্তীর জন্মদিনের সঙ্গেও মিলে যায় তার জন্মদিনের তারিখ। ইন্ডাস্ট্রির আদরের বেনুদার সঙ্গে তখনও সেটে পালন করতেন তারা জন্মদিন। এখন সকলে প্রার্থনা করছেন যেন দ্রুত সেরে উঠে বাড়ি ফিরে আসেন সব্যসাচী বাবু। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।